This is the viscera of right lung. The conical apex is directed upwards above the first rib. The costal surface lies anteriorly, which is in contact with the ribs. The mediastinal surface containing the hilum lies medially. The diaphragmatic surface lies inferiorly. কিভাবে বুঝলাম যে এটা রাইট না লেফট লাং? এইখানে যে ভাগ করা হয় এটা মূলত করা হয় যে ফিশার দিয়ে, কিন্তু ফিশার দিয়ে ভাগ করাটা ঠিক না। এটা বোঝা যায় যে এই যে শার্প যে বর্ডারটা এটা থাকবে অ্যান্টেরিয়রলি, এবং যেই ব্লান্ট বর্ডার এটা থাকবে পোস্টেরিয়রলি। আমরা যদি এটাকে তাহলে এইভাবে রাখি তাহলে এটা ওই কন্ডিশন মেনটেন করে এর জন্য এটা হচ্ছে রাইট লাং। So, what is the artery supply of lung? The pulmonary artery and bronchial artery. What about the venous supply? Pulmonary vein and bronchial vein. Pulmonary artery, pulmonary trunk থেকে generate করে তারপরে ওইটা divide into lobar and segmental pulmonary artery. Bronchial artery originates from the thoracic aorta. Our pulmonary vein formed from the capillary network of lungs. Bronchial vein কোথায় ড্রেন করবে? ব্রঙ্কিয়াল ভেইন ড্রেন করবে পালমোনারি ভেইনস, অ্যাথাইগাস এন্ড হেমিঅ্যাথাইগাস ভেইনস। Nerve supply of the lung. The parasympathetic supply is supplied by vagus nerve, whereas the sympathetic supply is supplied by T2 to T6 nerve. রুট অফ দ্য লাংয়ে আমরা কিছু স্ট্রাকচার দেখতে পাই, যেমন এটা হচ্ছে ইপার্টেরিয়াল ব্রঙ্কাস আর এটা হচ্ছে হাইপার্টেরিয়াল ব্রঙ্কাস। এর মাঝখানে যেই জায়গা আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে পালমোনারি আর্টারি। এর নিচে হচ্ছে সুপেরিয়র পালমোনারি ভেইন, আর এরও নিচে হচ্ছে ইনফেরিয়র পালমোনারি ভেইন। এই রুট অফ দ্য লাংসের এখন আসি রিলেশন অফ রাইট লাং। এই রুট অফ দ্য লাংয়ে থাকবে রাইট অ্যাট্রিয়ামের ইমপ্রেশন, উপর দিক দিয়ে থাকবে সুপেরিয়র ভেনা ক্যাভার ইমপ্রেশন, নিচের দিক দিয়ে ইনফেরিয়র ভেনা ক্যাভা। এখানে আর্চ অফ অ্যাথাইগাস থাকবে, এই যে এখানে দেখা যাচ্ছে আর্চ অফ অ্যাথাইগাস ভেইন। এটার সামনে রুট অফ দ্য লাংসের অ্যান্টেরিয়রলি থাকবে রাইট ফেনিক নার্ভ, এটার পোস্টেরিয়রলি থাকবে রাইট ভেগাস নার্ভ। এটা ছাড়া ইসোফেগাস আর ট্রাকিয়া এটার পোস্টেরিয়রলি থাকবে। এখন যদি এটা লেফট লাংয়ের বেলায় বলা হতো তাহলে লেফট লাংয়ের বেলায় বলতাম যে অ্যাসেন্ডিং এয়ারটা থাকবে। অ্যাসেন্ডিং এয়ারটার দুইটা ব্রাঞ্চের ইমপ্রেশন থাকে, দ্যাট ইজ লেফট কমন ক্যারোটিড এবং লেফট সাবক্লেভিয়ান। এরপর পোস্টেরিয়রলি ডিসেন্ডিং থোরাসিক এয়ারটা আসে। এটা ছাড়া লেফট সাবক্লেভিয়ান আর্টারি থাকে, লেফট কমন ক্যারোটিড। এছাড়া লেফট ফ্রেনিক, লেফট ভেগাস থাকে। স্পেশাল কিছু থাকে যেগুলো রাইট থেকে ভিন্ন, যেমন থোরাসিক ডাক্ট থাকে, আবার লিফট রেকারেন্ট ফ্যারেঞ্জিয়াল নার্ভ ওইটাও থাকে। এছাড়া লেফট ভেন্ট্রিকুলার ইমপ্রেশনও থাকবে। এখানে আরেকটা যে নোট করার বিষয় সেটা হচ্ছে ব্রঙ্কিয়াল আর্টারি। রাইটে ব্রঙ্কাস থাকবে দুইটা, কিন্তু ব্রঙ্কিয়াল আর্টারি থাকবে একটা। আর লেফটে ব্রঙ্কিয়াল আর্টারি থাকবে দুইটা, কিন্তু ব্রঙ্কাস থাকবে হচ্ছে একটা। আর নিচের দিকে দুইটা, রাইট অ্যান্ড লেফটের সেম, ইনফেরিয়র পালমোনারি ভেইন, এর উপরে হচ্ছে সুপেরিয়র পালমোনারি ভেইন। তফাৎ হয় শুধু যে রাইটের যে উপরের পার্ট আছে এখানে ইপার্টেরিয়াল ব্রঙ্কাস থাকে, এরপর থাকে পালমোনারি আর্টারি, কিন্তু লেফটের ক্ষেত্রে আগে পালমোনারি আর্টারি থাকে এবং একটাই ব্রঙ্কাস থাকে। লাংসের ডেভেলপমেন্ট কয়েকটা পিরিয়ডে ভাগ করা যায়, যেটা হচ্ছে সিউডোগ্ল্যান্ডুলার পিরিয়ড 5 থেকে 16 সপ্তাহ, ক্যানালিকুলার পিরিয়ড 16 থেকে 26 সপ্তাহ, টার্মিনাল পিরিয়ড 26 থেকে বার্থ পর্যন্ত, আর অ্যালভিওলার পিরিয়ড হচ্ছে বার্থ থেকে চাইল্ডহুড পর্যন্ত। লাস্টের 2 পিরিয়ড এটা চেঞ্জ হতে পারে, এক একটা পিরিয়ডে এক এক পার্ট অফ দ্য লাংসে এক এক পিরিয়ড চলতে পারে, এর জন্য মাঝে মাঝে এটা ওভারল্যাপ করে।